আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে দ্বীন ও শরিয়াত দিয়েছেন, এর একটা মেজাজ আছে, একটা স্বভাব আছে, একটা তবিয়ত আছে, বাস্তবতা আছে। সেটা হলো কি, এইটা আমাদের জীবনকে দুইভাবে দুই দিকে পরিচালিত করে। উদ্দেশ্য একটাই, দুইভাবে পরিচালিত করে, গন্তব্য একটাই। একটা হলো সরল সঠিক রেখায় পরিচালিত করে, যেখানে কোনো আঁকাবাঁকা কোনো কিছু নাই, যেখানে কোনো চোরা গর্তের কোনো সুযোগ নাই, হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা হলো সর্বত্র সবখানে সকল কাজের ভিতরে আনন্দ, আবেগ, দুঃখ, দুর্দশা, দৈন্যতা, বিরহ, বিচ্ছেদ, ব্যথা, যত রকম অনুভূতি থাকতে পারে সব কিছুর ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে আমাদের যাত্রাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যে সমাপ্তি ঘোষণা করবেন, আলহামদুলিল্লাহ। এইটা ইসলামের এবং দ্বীন ও শরিয়াতের একটা বৈশিষ্ট্য এবং মেজাজ। এর ভিতরে কোনো ইফরাত তাফরিদ, বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই নাই। বাস্তবতা বিবর্জিত কোনো হুকুম, কোনো আহকাম, কোনো বিধান নাই। মানুষের জন্য উপকারী এবং কল্যাণকর এহেন কোনো বিষয় থেকে, এমন কোনো বিষয় থেকে নিষেধও করা নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। বান্দা, তোমাদের উপরে এমন কোনো বিষয় সাধ্যাতীত চাপায়া দেওয়া হয় নাই যা তোমাদের জন্য কষ্টকর, তোমাদের জন্য পালন করা অসহনীয়, অসহ্যকর। তোমাদের মন চাইতেছে তোমাদের জন্য কল্যাণকর, তারপরেও এমন কোনো বিষয় হতে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করি নাই। বরং দুনিয়া এবং আখেরাত সর্বত্রই শুধুমাত্র তোমাদের জন্যই সকল বিধান আমি দিয়ে দিয়েছি। কেন? তোমাদের জন্য এ কথা বোঝা গেল কোথায়? লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তোমরা যা কিছু অর্জন করবে তা তোমাদের জন্য। এরপরে বলতেছি, এরপরেও বান্দা, যদি তোমার কখনো কোথাও ভুল ত্রুটি হয়েই যায়, কম বেশি হয়েই যায়, এর জন্য আমি আসি তো। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা লা তুআখিযনা, আয় আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না, পাকড়াও করবেন না। তার কারণ আমি জানি, আমি বিশ্বাস করি এই কথা, আপনি খুব বড় পাকড় নেওয়ালা, আজিজুন যু ইন্তিকাম, যু ইন্তিকাম, প্রতিশোধ গ্রহণ। ইন্তিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণ করা। যু ইন্তিকাম অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো জাত সত্তা যদি আমার আপনার প্রতিপক্ষ হয়, তিনি যদি আমার আপনার উপরে প্রতিশোধ গ্রহণকারী হয়ে যান, তাহলে আর কোনো নিস্তার আছে কি? নাই। শাদীদুল ইকাব, শক্ত করে ধরে নেওয়ালা, পাকড় নেওয়ালা। যখন ধরেন তো আর ছাড়েন না, ছাড় দিয়েই রাখছেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যারা ইসলামকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রূপ করে, তাদেরকে আমি আল্লাহ মূলত ছাড় দিয়ে রাখছি। তারা বুঝতে পারে না মূলত আমি আল্লাহ তাদের সাথে উপহাস করি, উপহাস করি। ওয়া ইয়ামুদ্দুহুম, তাদেরকে অবকাশ দেই, তাদেরকে সুযোগ দেই। চলতে থাকো, করতে থাকো, কোনো অসুবিধা নাই, বকতে থাকো। জবান যখন আসে বলতেই থাকো, হাত যখন আসে নাড়াতেই থাকো, নফস যখন আসে নফসের আনুগত্য করতেই থাকো, অসুবিধা নাই। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, বরং তাদের এই ভ্রান্তের মধ্যে, ভ্রান্ত দর্শন, বিচ্যুত পথ, এই সব কিছুর ভিতরে তাদেরকে অবকাশ দিয়ে দেই। আর এর ভিতরে তারা অন্ধের মতো ঘুরপাক খাইতে থাকে, অন্ধের মতো ঘুরপাক খাইতে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আয় আল্লাহ, আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দিবেন না, যেরকম অনেক কিছুই হয়তো বা আগে অনেকের জন্য ছিল, যা আমাদের জন্য কষ্টকর, দিবেন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আমাদের জন্য কষ্টসাধ্য হয় এমন কিছু আমাদের থেকে হবে না, সুতরাং এর থেকে আপনি আমাদেরকে মাফ করবেন। ওয়াফু আন্না ওয়াগফির লানা
আমাদেরকে পরিত্রাণ দান করেন, আমাদেরকে ক্ষমা করেন, মুক্তি দেন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, বিরোধী পক্ষ যেগুলো আছে, ইসলামের দুশ্মন যারা আছে, নাস্তিক হোক, মুরতাদ হোক, কুফফার হোক, যে বা যারাই হোক, বেদিন বিধর্মী, এক কথায় বেঈমান এবং মুশরিক, ইমানের বাইরে, ইসলামের বাইরে, তাওহীদের বাইরে যা কিছু আছে, যে বা যারাই আছে, এদের উপরে আপনি আমাদেরকে বিজয়ী দান করেন। কত সুন্দর অনুভূতি না? তো একটা হলো সহজ সরল রেখায় পরিচালিত করা, আর একটা হলো জীবনের প্রতিটি বাঁকে বাঁকে, ক্ষণে ক্ষণে, পদে পদে সব কিছুর মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটানো, আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক করে দেওয়া। সুবহানাল্লাহ। এটাই তো, যার কারণে আমার ঈদ হবে তো হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য প্রকাশের মাধ্যম, আমার আনন্দ হবে তো হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের মধ্য থেকেই হবে, শরীয়তের বৈধতার আলোকেই হবে। এর বাইরে মুমিন মুসলমানের কোনো আনন্দ নাই। তার কারণ ওইটা একদিক থেকে আমার জীবনকে বিপথে পরিচালিত করবে, ভুল পথে পরিচালিত করবে, জীবনটাকে কঠিন করে ফেলবে, সহজ সরল সঠিক রাস্তা থেকে নামায় দেবে, সরায় দেবে। 2 নাম্বার, যদি শরীয়তের বৈধতার আলোককে ছাড়া অন্য কোনো পথ পন্থায় করতে যাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আমার যে সম্পর্ক আছে, এই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমার যে আবেগ আর অনুভূতি থাকার কথা, এইটা থাকবে না, এইটা থাকবে না। সুতরাং আমাদের ঈদুল ফিতর, এটা আমাদের আনন্দ, এটা আমাদের আবেগ, এটা আমার মালিকের সাথে আমার সম্পর্ক, আমার মালিকের কাছে আমার আনুগত্য প্রকাশ করা, তার কাছে বিনয়ী হওয়া, তার কাছে নত হওয়া। বারবার এই টপিকসগুলো আসে, বারবার আসে। এক জুমা থেকে আর এক জুমা বান্দার দোয়া জুমার দিন কবুল করা হয়। যে কোনো একটা মুহূর্ত আছে যেদিন কোনো বান্দার কোনো দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। এর দ্বারা কি বোঝা গেল? তো দোয়া কবুল হওয়ার জন্য তো জুমা ছিলই, আবারও রমজান আসে চলে গেল, তাহলে মোটামুটি এখন 6 মাস আল্লাহ ছুটি নেওয়ার দরকার ছিল। তা ঠিক আছে, রমজান মাস 1 মাস তোমাদের হরদম দোয়া টোয়া কবুল করছি, কবুলের দরজা বন্ধ, 6 মাস আমি একটু আরামে থাকি। আল ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এমন সত্তা, এমন জাত, যার কোনো তন্দ্রা আসে না, অলসতা আসে না, ঝিমানিও আসে না, ঘুম তো দূরের কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমি আপনি ক্ষমা চাইতে চাইতে হয়তো বা ক্লান্ত হয়ে যাব, আমি আপনি হয়তো গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করতে কখনো ক্লান্ত হবেন না। গুনাহ করতে করতে ক্লান্ত হয় না মানুষ? 2 ভাবে হয়, 2 কারণে হয়। একটা হলো গুনাহ করতে করতে হাউস মিটে পেনসা হয়ে যায়, আর করার কিছু নাই, তখন ধাপাস করে বিচ্ছানা ক্ষান্ত দেয়। আর একটা হলো গুনাহ করতে করতে ধরা খাওয়ার উপক্রম হয়, অথবা ধরা খাইয়ে যায়, তখন নাক বোসা করে চলে আসে। হয় কি না? খুব লাফালাফি ঝাপাঝাপি করতেইছে 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 করতে করতে আর তো কিছু নাই। পোলাপান সারাদিন লাফাইলো, রাতের 12টা 1টা পর্যন্ত লাফাইলো, আর শরীরে এনার্জি নাই। শরীরে কি নাই? এনার্জি নাই। এখন তো একটু রেস্ট নেওয়া লাগবে, ক্ষান্ত দিচ্ছে। আর নয়তো এমন কোনো বেকাতাই পড়ছে যে তখন আবার কি একটু ক্ষান্ত দিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, বান্দা তুমি যখন গুনাহ করো তখন আমি তোমার দিকে করুণার নজরে তাকায় থাকি। তুমি যখন গুনাহ করো তখন আমি তোমার দিকে করুণার নজরে তাকায় থাকি আর ডাকতে থাকি, বান্দা আয় আয়, ফিরে আয়। তাবা ইয়াতুবু মানেই তো ফিরে আসা। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম।